₹5,000 পরিমাণ সম্পদ। ধরুন 1,00,000 টাকা ঘরে যদি রূপা হয়, তাহলে ₹12,500 যদি আপনার ঘরে 1 বছর পূর্ণ থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে যাবে। এই সমাজের মধ্যে আপনারা নিজেরা অন্তর থেকে বুকে হাত দিয়ে বলুন যে আমার বাড়িতে, আমার ব্যাংকে, অন্যান্য যেগুলো সম্পদ রয়েছে, তাহলে 50,000 টাকার বেশি হবে না? অবশ্যই হবে। 1 বছর পূর্ণ হলে আপনাকে টাকা লাগবে, 2500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানটা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই সম্পদ হিসাব করবেন আপনারা বাড়িতে যে আজকে যে আপনি হিসাব করবেন ব্যাংকে কত টাকা রয়েছে, ডিপিএস কত টাকা রয়েছে, আপনার সোনা কত টাকা রয়েছে, টাকা কত রয়েছে, সমস্ত মানে হিসাব করে দেখবে 50,000 টাকা পাই কিনা। পান যদি কম হয় তাহলে যাকাত দেওয়া লাগবে না, আর যদি বেশি হয় তাহলে আমরা হিসাব করে যাকাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবেন। কে দিবেন? আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। 2 নম্বরে যাকাতের পদ্ধতি ওষুধ বলা হয় ফসলের যাকাত। কিসের যাকাত? ফসলের যাকাত। লক্ষ্য করুন, যে ফসলটা আকাশের বৃষ্টির মাধ্যমে উৎপাদন হয়, এই ফসলটা 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগ? 10 মণ হলে 1 মণ, 10 মণ হলে 1 মণ। তাহলে 100 মণ আলু হলে কত মণ? 10 মণ আল্লাহ রাস্তায় দিতে হবে। হিসাব করুন মুসল্লিরা। শুধু খালি হবে না, আপনি যদি যাকাত না দেন, ওষুধ যদি না দেন, আপনার সম্পদ কিন্তু অপবিত্র হয়ে গেল। ওই অপবিত্র সম্পদ থেকে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? আল্লাহ রাব্বুল আলামিন আর যদি বৃষ্টির মাধ্যমে 10 ভাগের 1 ভাগ, আর যদি আপনি সেচের মাধ্যমে যে ফসলটা উৎপাদন হবে, এই ফসলটা দিতে হবে 20 ভাগের 1 ভাগ, 20 মণে 1 মণ। যে বর্তমান ইরি, ধান, যে কোনো ফসল সেচের মাধ্যমে পয়সা খরচ করে আপনি উৎপাদন করছেন, এই ফসলটা 20 মণে দিতে হবে কয় মণ? আর সেচের মাধ্যমে 20 মণে 10 মণে 1 মণ। তারা আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে দিলেন যে বান্দারা টাকা পয়সা খরচ করে আলু উৎপাদন করেছেন, সে 20 মণে 1 মণ দিবে। আর আকাশের বৃষ্টির মাধ্যমে যে ফসলটা হবে 10 মণে 1 মণ দিবে। বলেন সুবহানাল্লাহ। কত সহজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমাজে উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ফসলের যাকাত দিলেন, দেখে বলা হয় ওষুধ। ফসলের যাকাত কি বলা হয়? ওষুধ। আপনারা সবাই হিসাব করবেন যে আমার কয় বিঘা আলু গেছে, আমার সংসারের মধ্যে কত মণ আলু হইল এবং কত মণ ধান হলো। এগুলি হিসাব করে যদি আপনারা দেন, তাহলে আপনার সংসারটা রহমত দ্বারা ভরপুর করে দিবেন। কে দিবেন? আল্লাহ পাক ভরপুর করে দেবেন। যদি আমরা যাকাতটা দেই, যাকাত দিলে কি লাভ আর যাকাত না দিলে কি লস, এটা স্পষ্ট আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপনার সম্পদ রয়েছে, আল্লাহর রাস্তায় যখন আপনি দান করবেন, 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিবেন। কয় গুণ? 10 গুণ বাড়িয়ে দিবেন। আজকে রমজান মাস পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনি যদি একটা রোজাদারকে আপনি ইফতার করান, ইফতার করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামে, যে ব্যক্তি রোজা রেখেছে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার রোজা কবুল হবে কিনা এটা বলতে পারবো? কখনোই বলতে পারবো না। আর যদি একজন ব্যক্তিকে আমি রুজি করে ইফতার করাই, সমপরিমাণ সওয়াব কে দিয়ে দেবে? কে দেবে? আল্লাহ রাব্বুল আলামিন কে দেবেন? তাহলে আমরা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস আল্লাহ রাব্বুল আলামিন দিলেন।
যদি আমরা সব কামাই করতে না পারি তাহলে কিন্তু আমার কাছে দুর্ভাগ্য। সবচেয়ে কি দুর্ভাগ্য, এমন একটা মাস পেয়েছি যে মাস আমাদের জন্য আল্লাহ তাআলা গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। রহমতের মাস, সময় পরিস্থিতি, তাহলে আমরা আজকে গিয়ে কিন্তু বাড়িতে হিসাব করবো ইনশাআল্লাহ। হিসাব করে কিন্তু আমরা জাকাত দেবো, আন্দাজে দেব না, আন্দাজে দিব না। আমরা যদি জাকাত দেই, ফসল দেই, আমাদের কি লাভ হবে? একটু মনোযোগ সহকারে শুনুন। আমরা যদি সম্পাদন করে যদি ফসল দেওয়ার জাকাত দেই তাহলে আমাদের মালটা হবে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মালটা কি হবে? পবিত্র হবে। আর যদি জাকাত না দেই মালটা কি হবে? অপবিত্র হবে। ক্লিয়ার কথা? এটা আমাদের দুনিয়ার লাভ, এটা আমাদের কিসের লাভ? দুনিয়ার লাভ। আমাদের কোরআনে বলেছেন। 2 নম্বরের লাভের কথা ভালো করে শুনুন। এই পবিত্র সম্পদ টাকা পয়সা দিয়ে যখন আপনি বাজারে ঘাট করে আপনার সংসার পরিচালনা করবেন এবং ওই সংসারে যদি আপনার সন্তান থাকে, স্ত্রী থাকবে, এই সন্তানেরা সবচেয়ে মোত্তাকি আর পরেজগার হবে। বলেন সুবহানাল্লাহ। লাভটা কার হচ্ছে বেশি? আমার নিজের কিন্তু বেশি হচ্ছে। 1 নম্বরে মাল পবিত্র হলো, 2 নম্বরে মাল পবিত্র মাল দ্বারা বাজার করে সম্পদের সন্তানদেরকে আপনি খাওয়াইলেন, স্ত্রীদেরকে খাওয়াইলেন, ওই সন্তান আর স্ত্রী হয় মোত্তাকি আর পরেজগার। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মোত্তাকি সন্তানেরা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে সওয়াবে কবরে হাজির হয়ে যাবে। মৃত্যু ব্যক্তি ডাক্তার বলবে, ফেরেশতারা এই সওয়াবটা কে বানিয়েছে বলো। ডাক্তার বলবে, ওই জমিনের উপরে আপনার সন্তানেরা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দু চোখের পানি ছেড়ে দিয়েছেন, এই সওয়াবটা আপনার কবরে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সম্পদ পবিত্র অর্জনের দরকার আছে কিনা? অবশ্যই রয়েছে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন 3 নম্বর বিষয়টা ওয়াসিয়া করেছেন ওই পবিত্র মাল সম্পদকে যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, যে কোনো ইবাদত বন্দেগী আপনি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত কখনো ফেরত দিবেন না, কখনো ফেরত দিবেন না। আর পবিত্র মাল খায় ইবাদত করে তাহলে কবুল হবে? কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। তাহলে আপনারা সবাই এই মাসে কিন্তু যাকাত দেবেন, ফসল দেবেন, দান খয়রাত বেশি করবেন। কারণ যত দান করবেন আপনার জীবনের সবচেয়ে বড় মুসিবত দূর করে দিবেন কে? আপনার জীবনে যত বড় মুসিবত আসবে আপনি সঙ্গে সঙ্গে মনে করবেন আমার বেশি বেশি দান করতে হবে। কি করতে হবে? বেশি বেশি দান করতে হবে। বেশি বেশি দান করলে আপনার বড় মুসিবত দূর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এরপরে বলা হয়েছে আপনার মালটা পবিত্র যখন হয়ে গেল তখন আপনি ওই মালটা যখন খাওয়ার পরে ইবাদত বন্দেগী করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যত ইবাদত বন্দেগী যত সঠিক পথে থাকবে, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি আমাদের বিধান দিয়েছেন, তিনি যদি আমাদের মালিক। এই মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে 60 বছর জীবিত রাখতে পারেন, তিনি ইচ্ছা করলে 60 বছর আপনাকে 500 বছর বাড়িয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। পারেন না? অবশ্যই পারেন। তাহলে হালাল খাদ্য খাইলে আপনার হায়াতটা বাড়িয়ে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলা হয়েছে হালাল খাদ্য খাইলে আপনার রুজি রোজগার কামাই অর্জন যেগুলো ব্যবসা বাণিজ্য যেগুলো অর্জন করবেন সবকিছু বাড়িয়ে দিবেন কে? তাহলে আপনাকে আপনার সম্পদের জাকাত দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। এই মাসে সবচেয়ে বেশি জাকাত দেবেন, দান খয়রাত করবেন।
যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সওয়াব দেবেন, আপনার রুজি রোজগার বাড়িয়ে দেবেন এই মাসে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মাসে যখন তোমরা বেশি বেশি কি করবে, তোমরা ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করার পরে আপনার সম্পদের কোনো বালা মুসিবত থাকবে না। সম্পদের কোনো কি থাকবে না? বালা মুসিবত থাকবে না, কোনো দুর্ঘটনা থাকবে না। যেহেতু আপনি সম্পদের যাকাত দিয়েছেন। কি দিয়েছেন? যাকাত দিয়েছেন। যদি আপনি সম্পদের যাকাত না দেন, ওষুধটা না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফসলটা আপনাকে কুড়িয়ে দিতে পারেন কিনা? পারেন কিনা? গতবারে 100 মণ আলু হয়েছিল এক বিঘায়, এবারে 50 মণ যদি হয়, তাহলে কিছু আছে? কিছুই নাই। তাহলে আপনার বুঝতে হবে, আপনি যদি সঠিক নিয়মে হিসাব পরিমাণ মানে যাকাত দেন, ওষুধ দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দেবেন। সমাজ অবস্থিতি এরপরে বলা হয়েছে যাকাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রথম ধাপ দিয়েছেন কবর। আমাদের প্রথম ধাপ কি? কবর। এই কবর যার কি হবে? প্রথম অবস্থায় যদি আমরা সবাই যদি কবরে গিয়ে যদি 3টা প্রশ্নের 4টা প্রশ্ন করা হবে, 4টা প্রশ্নের যদি অ্যান্সার দিতে পারি তাহলে আমরা জান্নাতে যাব। আর যদি অ্যান্সার না দিতে পারি তাহলে কিন্তু আমরা জাহান্নামে যাব। যে ব্যক্তি সঠিক নিয়মে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদের যাকাত দেবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবটা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত উপকার একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একটা ব্যক্তি দেখছেন তার হিসাব হয়েছে, হিসাব হওয়ার পর থেকে কাল জাহান্নামে হয়েছে, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা আমার ওই বান্দার আমল তো আল্লাহ তাআলা জানেন না, তারপরে জিজ্ঞাসা করছে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে কেন? ফেরেশতারা বলছে, আয় রব্বে কারীম, আপনার এই বান্দার আমলটা পাপটা ভারী হয়েছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা জমিনের মধ্যে দেখো তো আমার ওই বান্দাটা আমার বিধান মোতাবেক যাকাত দিয়েছে কিনা। যদি যাকাত দিয়ে থাকে তাহলে তুমি সবাই আমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। সমাজ উপস্থিতি যাকাত দিলে যে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেবেন। তার একটা এক্সাম্পল আমি বলতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি বাজারের মধ্যে একটা আনার কিনলেন। একটা আনার কেনার সাথে সাথে রাস্তার মধ্যে একটা ফকির বলল, ভাই রে, আমাকে কিছু খাবার দাও, অনেক কয়েকদিন ধরে আমি খাবার খাই না। এদিকে তার স্ত্রী অসুস্থ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য একটা আনার কিনেছে কত শখ করে যে আমার স্ত্রী খাবে, অনেক কয়েকদিন ধরে খাওয়া নাই না। কি পরীক্ষা দেখেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই ব্যক্তিকে আনারটা উপহার দিয়ে দিলেন, দান করে দিলেন। বাড়িতে গিয়ে দেখেন তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগেকার চেয়ে পুরোপুরি সুস্থ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বয়োজ্যেষ্ঠ সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিছু আঙ্গুর নিয়ে চলে আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি 10টা আঙ্গুর তুমি আমার তুমি আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তুমি পৌঁছে দাও। হযরত সালমান ফারসি লক্ষ্য করলেন যে আমারটা মিল মতো 10টা, কয়টা? 10টা হবে কেন? কারণ বুঝলাম না। তিনি একটা আনারটা পকেটের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে তার দরজা দিয়ে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক্তার বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকটে এই যে আমার পাঠিয়ে দিয়েছেন, উপহার দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটা একটা করে বর্ণনা করে দেখেন
তুমি এটা নিয়ে যাও, এটা আমার আনার নাই, আর আমার আনার কমপক্ষে 10টা আনার হবে, বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাইজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য 10টা আনার পাঠিয়েছেন, আমি পরীক্ষা করার জন্য একটা করে পকেটে আমি রেখে দিয়েছি, দেখি আর মনে কোনো কারণ আছে নাকি। আমি বুঝতে পারলাম তুমি যে একটা আনার দান করেছো, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর এই মাসে আমাদের বেশি বেশি দান করতে হবে কিনা? ইনশাআল্লাহ করব। শুধু তাই নয়, আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করলে বাড়িয়ে দিতে পারেন। একটা এক্সাম্পল আমি বলে দেই, হযরত দাউদ আলাইহিস সালামের নিকট প্রায় সব সময় আজরাইল আলাইহিস সালাম দেখা করতে আসতেন, মাঝে মধ্যে দেখা করতে আসতেন এবং জিজ্ঞাসা করতে, হুজুর আপনি কেমন আছেন? এমন সময় হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এভাবে বক্তব্য দিচ্ছিলেন মজলিসের মধ্যে। এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে সালাম করলেন, বলেন সুবহানাল্লাহ। এবার দাউদ আলাইহিস সালাম বললেন, আজরাইল কি ব্যাপার, তুমি কি আমার জান কবজ করার জন্য এসেছো নাকি? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি আপনার জানকে কবজ করার জন্য আসি নাই, আপনার মজলিসের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন, তার জান আমি কবজ করার জন্য আমি এসেছি। মাত্র কয়েক মিনিট বাকি, মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে। এই কয়েক মিনিট যাওয়ার পরে ওই ব্যক্তির আমি জানটা কবজ করার জন্য আমি নিয়ে যাব। এবার হযরত দাউদ আলাইহিস সালাম বক্তব্য শেষ করলেন। শেষ করার সঙ্গে সঙ্গে যখন মুসল্লি একরাম উঠে যাচ্ছিলেন, একজন দরবেশ এসে বলছে, বাবা আমাকে কিছু খাবার দাও, অনেক কয়েকদিন ধরে আমি খাবার খাই নাই। একজন ব্যক্তি পকেটের মধ্যে হাত দিয়ে না গণনা করে এমনি ভাবে যে 5 টাকা ছিল পকেটের মধ্যে, ওই দরবেশকে দান করে দিলেন। দান করে যখন চলে গেলাম, পরের দিন সকালে আবার পূর্বের নিয়মে যখন হযরত দাউদ আলাইহিস সালাম মজলিসের মধ্যে বক্তব্য দিচ্ছিলেন কোরআন হাদিস নিয়ে, পূর্বের নাই হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম জানালেন। সালাম জানিয়ে বললেন, হুজুর আপনি কেমন আছেন? বলতে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটা কথা। বলছে কি কথা? তুমি যে গতকালে বললে যে ওই ব্যক্তির জানটা কবজ করা হবে, কয়েক মিনিট পরে জান কবজ করা হবে, সেই ব্যক্তিরা দেখছি আজকের মজলিসে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা কি বুঝলাম না। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, হুজুর আমার কথাটা একই কথা। আমি যখন সময় যখন শেষ হয়ে গেলাম, ওই ব্যক্তির নিকটে যখন চলে গেলাম তার কবজ করার জন্য, আর আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, আজরাইল তুমি ছেড়ে দাও, ওই ব্যক্তির জান তুমি কবজ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই দরবেশকে দান করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা দোয়া করেছিল, আল্লাহ তুমি ব্যক্তিটা হায়াতটা বাড়িয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন দরবেশের দোয়া। এবার যে ব্যক্তি দান করেছিল হায়াত ছিল এটা, পকেটে ছিল 6টা দিরহাম। কয়টা দিরহাম? 6টা দিরহাম, কিন্তু টাকাই নাই যে কয়টা দিরহাম আমি দান করলাম। একবারে পকেটে হাত দিয়েছে, 6 দিরহাম একবারে দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যালি জমিনের মধ্যে দেখিয়ে দিলেন, যেহেতু হায়াত ছিলই না, 6টা দিরহাম সে দান করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 6টা দিরহামের গুণ করে 60 বছর তার হায়াত বাড়িয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। হায়াত বাড়িয়ে দেওয়ার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। সমাজ অবস্থিতি এই জন্য আমরা সবসময় রমজান মাসে দান করব, যাকাত দেব। যেগুলো উপকারের কথা বললাম, কারণ হলো এগুলো তো পার্থিব জগতে আমাদের উপকার, আর আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা পুরস্কার দান করবেন। যাকাত তো দেবই। যাকাতের খাত হচ্ছে 8টি। কয়টি? 8টি খাত।
সূরা তাওবা 60 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নামাস সালাতাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুবুহুম ওয়ার রিকাবি ওয়াল গহারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকীম। সুবহানাল্লাহ। আমরা দান খয়রাত করলে কিন্তু হবে না। আল্লাহ খাতটা উল্লেখ করে দিয়েছে কোন খাতে আপনি দান করবেন। যাকাতের দান করার খাত হচ্ছে 8টি। কয়টি? 8টি খাত। আমি সংক্ষিপ্ত আলোচনা করতে সময় সংক্ষিপ্ত। 1 নম্বর ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ফকির টেলিফোন এবং অনেক আলোচনা রয়েছে। 2 নম্বর আল মাসাকিন মিসকিন। 3 নম্বর বলা হয়েছে ওয়াল আমিলিনা আলাইহা, যে ইসলামী রাষ্ট্রের জন্য যে যাকাত আদায় করবে কর্মচারী, তাকে ওই কর্মচারীকে যাকাতের ফান্ড থেকে বেতন দেওয়া কি রয়েছে, জায়েজ রয়েছে। সরকারের দায়িত্ব। যে ইসলামী স্টেট হইলে আপনাকে যাকাত আদায় করতে হবে না, কারণ ইসলাম সরকারিভাবে আপনার বাড়িতে এসে পুঙ্খানুপুঙ্খানুভাবে সরকার 2.5 টাকা যাকাত দিয়ে যাবে, আপনার কোনো টেনশন করা লাগবে না। কিন্তু আজকাল সমাজের মধ্যে আমাদের সম্পদকে পাহাড় পরিমাণ করেছে, কিন্তু যাকাত দেয় না। এরপরে বলা যায় মুআল্লিফাতুল কুলুব, এমন ব্যক্তি যে ইসলামের জন্য আকৃষ্ট, নও-মুসলিম, এমন ব্যক্তিকে যাকাতের ফান্ড থেকে আপনি তাকে দিতে পারবেন। এরপরে বলা হয়েছে রিকাব, অর্থাৎ তার দেশের মুক্তি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। এরপরে বলা হয়েছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ব্যক্তি ঋণ করেছেন যারা ঋণ পরিশোধ করার মতো তার সম্বল নেই, এমন ব্যক্তিকে আপনি যাকাতের ফান্ড থেকে আপনি দান করতে পারেন। তারপরে বলা হয়েছে ইবনে সাবিল, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যাকাতের একটা অংশ আপনাকে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। খাতগুলো তো বুঝতে পারছেন আপনারা। এরপরে বলা হয়েছে মুসাফির ওয়া ইবনে সাবিল, মুসাফির ব্যক্তি যতই কোটিপতি হোক, এমন একটা পর্যায়ে তিনি সফরে চলে গেছেন, এই সফরে যাওয়ার পর দেখা যাচ্ছে তার পকেট মানি নিয়ে চলে গেছে সব টাকা। এখন বাড়িতে আসবে কিভাবে, এমন টাকা তার নেই। আগেকার যুগে তেমন তো মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, এবং দুর্ঘটনা ঘটতো। এমন কোটিপতি হলেও ওই ব্যক্তিকে যাকাতের ফান্ড দিয়ে বাড়িতে পর্যন্ত পৌঁছে দেওয়া যেতে পারে। সমাজে অবস্থিতির সময় সংক্ষিপ্ত, যেহেতু রমজানের মোবারক, রমজান মাস, এ মাসে বরকতের মাস, আমি যে কয়েকটা কথা বললাম, আপনারা সবাই আজকে বাড়িতে যে ইনশাআল্লাহ সম্পদ হিসাব করবেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যাকাত দেবেন। সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। এদের কমাই দেওয়ার মালিক কে? আল্লাহ। এই হিসাবটা ইনশাআল্লাহ করবেনই। কিন্তু যদি সম্পদের হিসাবে যাকাত না দেন, কালকে আমাদের ময়দানে ওই সম্পদ আপনার জন্য কাল সাফ হয়ে দাঁড়াবে। ওই সম্পদ যে আপনি সন্তান মানুষ করে, ওই সন্তান আপনার কথা শুনবে না। যাকাত না দিলে ওই সম্পদ দিয়ে আপনি মাল খাইলেন, এবার তো কবুল হবে না। আপনি স্ত্রীর কথা শুনবে না, সন্তানের কথা শুনবে না, সমাজের লোকের কথা শুনবে না, কেউই শুনবে না। আপনার টেস্ট করে দেখতে পারেন। আমার তৌফিক